অভূতপূর্ব। আমি তো বলি আমার আবেগটা তো আমি ছেড়ে দিয়েছি, আমি ধন্যবাদ কাকে দেব, শুভেচ্ছা কাকে জানাবো, অভিনন্দন কাকে জানাবো? সবাইকে, রাজশাহীবাসীকে আমি জানাচ্ছি, কারণ এই রাজশাহী দিয়েই কিন্তু আর্চের যাত্রা শুরু হয়েছিল। লালন এবং পালন দুইটা যে সঠিকভাবে হয়, আর এটা যোগ্য নেতৃত্ব। আজকে রাজশাহীতে সেই যোগ্য নেতৃত্ব ছিল বলে সাগর ইসলাম জন্ম হয়েছে। আজকে জেলা প্রশাসন সহায়তা করেছে বলে সাগর ইসলামের জন্ম হয়েছে। এরকম আমি আরও মিনিমাম বলেছি যে 10টা সাগর আমার দরকার এই রাজশাহী থেকে। ইনশাল্লাহ হয়ে যাবে যদি আমি যেভাবে রিকোয়ারমেন্টটা দিয়েছি। হ্যাঁ, কেন আমরা আছি কি নাই এটা বড় কথা না, প্রতিষ্ঠান থাকবে, সে ওনারা দিবেন প্রতিষ্ঠানকে, প্রতিষ্ঠান সেই অগ্রযাত্রা এগিয়ে যাবে। আজকে তারুণ্য উৎসবে আমি মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে থেকে সবাইকে সাক্ষী রেখেই বলছি যে যত দ্রুত আমাদেরকে প্রশিক্ষণ ভেন্যু দিবে তত দ্রুতই আমরা এটাকে আন্তর্জাতিকায়ন করে দেব, আন্তর্জাতিক স্বীকৃতি দেব। যেহেতু 6 নভেম্বর পর্যন্ত এটা আমার অধীনে আছে, 7 নভেম্বর ইলেকশন। যদি আমি ফিরে আসি তাহলে তো অবশ্যই থাকবো এবং সবাই করবো আল্লাহর রহমতে। তো আমি চেষ্টা করবো রাজশাহীকে একটা মডেল ট্রেনিং সেন্টার করে দেওয়ার এবং অ্যাক্রিডিটেড বাই দ্য এশিয়ান আর্চারি ফেডারেশন এবং ওয়ার্ল্ড আর্চারি। আমরা অত্যন্ত গর্বিত যে আমাদের রাজশাহীর একজন সন্তান সাগর ইসলাম, যিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে এই আর্চারিকে ছড়িয়ে দিচ্ছেন, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। আমরা চাই রাজশাহী নয়, পুরো বাংলাদেশ থেকেই যেন বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্চারির বিষয়ে প্রতিনিধিত্ব করতে পারে, এরকম করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে। সেই লক্ষ্যে রাজশাহীতে খুব চমৎকার একটি প্রস্তাব এসেছে, যদি একটি জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে একটি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থা করা হবে। রাজশাহী জেলা প্রশাসন এই বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং রাজশাহী জেলা প্রশাসন সবসময় খেলাধুলাকে পৃষ্ঠপোষকতা করে থাকে জেলা পর্যায়ে। সেই হিসেবে আমরা যদি এরকম কোনো আবেদন পাই যে বাংলাদেশ আর্চারি ফেডারেশন একটি জায়গা চাচ্ছে, আমরা অবশ্যই সেই জায়গাটির ব্যবস্থা করে দিব এবং আর্চারির উন্নয়নে রাজশাহীতে যেন আর্চারি সর্বস্তরে ছড়িয়ে পড়ে সেই বিষয়ে জেলা প্রশাসন কাজ করবে। আর্চারি শিকড় হচ্ছে রাজশাহী, সো এটা স্যাররা জানে। তো এখান থেকে যদি আবারও নতুন কিছু করা যায় এবং আর্চারি ফিল্ড দেওয়া যায়, তারা যদি আবার প্রশিক্ষণের ব্যবস্থা করে ওরকমভাবে যেরকমটা প্রথম দিকে ছিল, সো এখন ওরকমটা নাই, তো ওরকমটা যদি হয় ইনশাল্লাহ আরও 10টা সাগর আসলে বের হবে। এরকম আর্চারিতে নর্মালি বিকেএসপি এবং ঢাকা ছাড়া ওরকম কোনো ব্যবস্থাপনা নাই। সো তাদের প্রতি আমার একটাই নির্দেশ বা অনুরোধ থাকবে যে তোমরা কন্টিনিউ করো এবং করতে থাকো, ইনশাল্লাহ অটোমেটিক্যালি সব কিছু চলে আসবে। এখানে আমিও কখনো ভাবি নাই যে আমি অলিম্পিকে খেলতে যাব। ওই মোমেন্টে আমার কোনো চিন্তা ছিল না, শুধু একটাই চিন্তা ছিল যে আমি খেলবো এবং পরবর্তীতে আমার নেক্সট টার্গেট ছিল বিকেএসপি। সো বিকেএসপি থেকে অনেক ভালো ফ্যাসিলিটিস পাওয়ার পরে কিন্তু আমি এখানে আসতে পারছি। এখন সম্পূর্ণটা হচ্ছে নিজের উপরে, যে আমি কতটুকু নিজেকে ডেভেলপ করতে পারছি এবং নিজের চিন্তাধারাটা কেমন। সো তুমি তোমার ফোকাসটা স্টেবল রাখো, সব কিছু পসিবল হবে ইনশাল্লাহ। I'm second time here. First time we had scouting for girls. Was also successful. Still some girls from Russia here continue processing in our federation. Yeah, and I see here in Russia the roots of archery. Yeah, we have traditional archery. From that we have the bridge to the modern archery, to the competition sport. Shagor Islam make the quota place. He was in the Olympic Games. So Russia for me as national coach for the federation, I know it's very important to continue practice regular participation in the competition, national championship, etc. To offer the federation national team here our talents to promote. Good. We need a field, a permanent archery field. We need a coach who is permanent there, some equipment development for sure, and then we can grow. I know. এটা আমাদের জন্য অবশ্যই অনেক প্রাউডের একটা বিষয়। আমাদের যেই কোচ, আমাদের কোচের ডিরেক্ট স্টুডেন্ট সাগর ভাইয়া, তো সেখান থেকে সে অলিম্পিকে গিয়েছে। সো ইটস রিয়েলি আ নাইস থিং ফর আস। এখানে যারা আসে সবাই একটা বিশাল এইম নিয়ে আসে এবং অনেকে যারা নিজেদেরকে ওভাবে করে এগিয়ে নিতে পারে তারা যায়। আমাদের এখান থেকে কিন্তু হাতেখড়িটা আর্চারি, কিন্তু ওই দৃষ্টিতে আমাদের ইয়াতে তেমন কোনো উন্নতি নাই। স্থায়ী একটা হচ্ছে ট্রেনিং সেন্টার, সেরকম কোনো কিছুই নাই আমাদের জন্য। উন্নত মানের কোনো হচ্ছে ট্রেনিং সেন্টার বা হচ্ছে ইকুইপমেন্ট এগুলো দিয়ে যাতে আমাদেরকে একটু উন্নত করতে পারে। আমাদেরও ইচ্ছা আছে যে আমার সবারই স্বপ্ন থাকে যে একটা বড় আর্চার হওয়ার বা অলিম্পিকে খেলার। আর হচ্ছে এই তো দিয়া সিদ্দিকি বা সাগর ভাইয়ের মতন সবারই যাওয়ার অলিম্পিকের ইচ্ছা আছে। তো আমরা যদি হচ্ছে ভালো কোনো হচ্ছে ওই রকম উন্নত মানের প্রশিক্ষক পাই, তো আমরাও ইনশাল্লাহ আমরাও পারবো।